لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বান্দার নিয়ামত বাড়ায়া দেন, যারা অস্বীকার করে নাফরমানি করে না শুকুর হয়, শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক এমন বান্দাদের নিয়ামতের বাজেট কমায়া দেন। শুধু কমায়া দেন না, এই সমস্ত নাফরমান না শুকুর বান্দাদের জন্য আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আল্লাহ পাক কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমরা যেন আল্লাহর না শুকুর বান্দা না হই, আমরা যেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই। সুতরাং শুকরিয়া আদায় করলাম কার? বলেন শুকরিয়া কার আদায় করলাম? এবার কার প্রশংসা করব? এবার তারই প্রশংসা করি যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তাড়ানে ওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানে ওয়ালা নবী। চিৎকার করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নবী? যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে রসুলের প্রশংসা হবে। যেখানে আজান হয় আজানে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে রসুলুল্লাহর নাম, নামাজে আল্লাহর নাম, রাজা নামাজ রসুলুল্লাহর নাম। যদি নামাজ শুধু আল্লাহ আল্লাহ করেন, যদি আল্লাহর তাসবিহ তাহলিল পড়েন, সিস্টেম মানেন, রসুল স্মরণ করেন না, এই নামাজ আপনার হবে না। যদি নামাজের ভিতরে কেউ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই শব্দটা বলে না বলে, তাহলে তার নামাজ হবে না। সুতরাং যেখানে আল্লাহ সেখানে রসুল, আজানে নবী, নামাজে নবী, দুরুদে নবী, জিকিরে নবী, সব জায়গায় নবী। কথা বলেন ঠিক নবী? ঠিক। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নবী? রাতের বেলা আমার নবীজি ঘুম যাচ্ছেন, গভীর রাতে নবীজির ইস্তেঞ্জার হাজত হলো। নবীজি একটা পাত্রের মধ্যে প্রস্রাব, একটা তলির মধ্যে পাত্রের মধ্যে প্রস্রাব করলেন, প্রস্রাব করে কোণার মধ্যে রেখে দিলেন। নবীজির খাদেমা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় ঘর ঝাড়ু দিতে লাগলেন। মা বোনেরা সকাল বেলায় ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, বাড়ি ঘর ঝাড়ু দেয়। একটা প্রচলন ছিল এক সময়, এখন তো লাগে না। এখন ঘর ফ্লোর, বেশিরভাগ ঘর ফ্লোর, টাইলস, আরো কত কিছু। রসুল বলেছেন আমার উম্মতেরা কিয়ামতের কাছাকাছি সময়ে বাড়িঘর বানানো নিয়ে, ঘর বিল্ডিং নিয়ে একটা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের রাখালেরা বিশাল বড় বড় বিল্ডিং বানাবে, বিশাল বড় বড় প্রাসাদ বানাবে। ঘর নিয়ে বাড়ি নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে, কার ঘর সুন্দর বেশি, কার বাড়ি সুন্দর বেশি। ঈমান নিয়ে কেউ তাকওয়া করবে না, ঈমান নিয়ে আমল নিয়ে কেউ প্রতিযোগিতা করবে না। ঘর নিয়ে বাড়ি নিয়ে বংশ নিয়ে মানুষ প্রতাপশালী করবে, প্রতিযোগিতা করবে। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় ঘর ঝাড়ু দিচ্ছিলেন, দেখলেন পানির পিপাসা লাগলো। তিনি পানির সন্ধানে গেলেন, দেখলেন ঘরের কোণার মধ্যে একটু পানি দেখা যাচ্ছে একটা পাত্রের মাঝে। তিনি পানি মনে করে তিনি সেটা পান করে ফেললেন। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, উম্মে আইমান এই জায়গার মধ্যে আমার পানি ছিল, আমার প্রস্রাব ছিল, এটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এটাকে পানি মনে করে পান করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রস্রাব মুবারক। আল্লাহর জাতের কসম, আমার জীবনে আমি যত পানি পান করেছি, যত শরবত পান করেছি, এত সুন্দর, এত সুস্বাদু, এত মিষ্টি পানি, এত শরবত আমার জীবনে পান করি নাই। এটা আপনার প্রস্রাব মুবারক কেমনে হলো? রসুল বলেন হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্রস্রাব মুবারক ছিল। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক বলে, রে উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব পান করো নাই, তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার। তুমি আমার প্রস্রাব পান করো নাই,
তুমি তো জাহান্নামের আগুন হারাম করে নিয়েছো। রে উম্মে আইমান, শুধু তাই নয়, শুধু তাই নয় রে উম্মে আইমান, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তোমার শরীর থেকে মেশক অম্বরের ঘ্রাণ বের হবে। তোমার জীবনে আতর, খুশবু, সেন্ট ব্যবহার করা লাগবে না। শুধু তুমি না, তোমার পর থেকে 7 প্রজন্ম যাবে, তোমার নাতি তোমার প্রতি 7 জন্ম যাবে, 7 প্রজন্ম যাবে। তোমার আউলাদেরা, তাদেরও গায়ের মধ্যে মেশক আম্বরের জ্ঞান বের হবে। এরা কোনোদিন সেন্ট ব্যবহার করা লাগবে না, আতর ব্যবহার করা লাগবে না। আমি রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক পান করার কারণে তোমার বংশধরের গায়ে থেকেও মেশক আম্বরের জ্ঞান বের হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রসুলের শান মান চাই কি চাই না? বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হোস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। কোরআনুল কারীম থেকে 30 পারা সূরা বাইনার শেষ আয়াত তিলাওয়াত করেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। জুড়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, এরা পৃথিবীর মানুষ, সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি, তারাও আমার প্রতি রাজি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাক। আর এভাবে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন এমন মানুষদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের প্রতি আল্লাহ রাজি, সাহাবীদের প্রতি আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। আর যারা এদের মতো যারা আল্লাহকে ভয় করে, এমন মানুষদের প্রতিও আল্লাহ রাজি খুশি। জুড়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আল্লাহ রাজি খুশি না, এমন মানুষদেরকে আল্লাহ মহান জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউস দিবেন। সূরা তাওবার 101 নং আয়াত আল্লাহ পাক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم।
বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আনসার সাহাবী মুহাজির সাহাবী যারা, লম্বা তাফসীর এখানে রয়েছে, এগুলি বললে সময় চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি, আর তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করে, আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শুধু রাজি খুশি না মনটাই না, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি আল্লাহ পাক বলেন তাদেরকে আমি নহর প্রবহমান এমন জান্নাত দিব যেখানে অনন্তকাল সেখানে থাকবে। যালিকাল ফাউজুল আযীম। আর এটাই হচ্ছে মহান সফলতা। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সাহাবীদেরকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত আল্লাহরে দেখান, এই হাতটা আল্লাহরে দেখান। আল্লাহর একটা ক্যামেরা আছে, এই যে ইসলামিক ওয়াজডি, ইসলামিক এইচডি ওয়াজ মিডিয়া এসেছে, আল্লাহরও ক্যামেরা আছে। আল্লাহ পাক বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের একটা ক্যামেরা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা করে, যা বলে সব রেকর্ড হয়, নোট হয়, ডায়েরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কিয়ামতের দিন বান্দা অস্বীকার করবে, আল্লাহ আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মসজিদের টাকা মাইরা খাই নাই, মাদ্রাসার হুজুরের টাকা খাই নাই, ওয়াজের টাকা মাইরা খাই নাই। আল্লাহ পাক বললে, ঠিক আছে, তোমার জবান বন্ধ করে দিলাম। কুরআন শরীফে সূরা ইয়াসিন শরীফে এসেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাতের জবান, পায়ের জবান খুলে দিবেন। আপনার হাত সাক্ষী দিবে, এই হাত দিয়া কার আগে আঘাত করেছেন। এই পা সাক্ষ্য দিবে, যাত্রা গানে গিয়েছেন না আউলা গানে বা না বাউলা গানে গিয়েছেন না ওয়াজে গিয়েছেন, এই পা সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। আর যদি মাহফিলে এসে থাকেন, এটাও সাক্ষী দিবে যে দাতাগঞ্জে বক্সে আলে হাজবিরির মাহফিলে এসেছো আল্লাহ, এইটাও সাক্ষী দিবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কথায় কথায় এসে যায়, সাট্টকিং চলে যায়। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না। আমার পরে বড় বড় আলেম উলামা আসবেন, এদের উপরেও দলিল আদিল্লা দিয়ে আলোচনা করবেন। আমি একটু একটু টাচ করে যাচ্ছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই যে 22 রবিউল জামাদিউস সানি, সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত দিবস কেউ বলেছেন 21 তারিখ, অধিকাংশের মতে হলো 22 জামাদিউস সানি রবিউস সানি। এই হলো জামাদিউস সানির 22 জামাদিউস সানি হলো হুজুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবস। এই দিবস আমরা মানতে চাই কি চাই না? অনেকে যারা আছেন ওলি আল্লাহদের ওয়াফাত দিবসে উরুস মাহফিল করলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? চুলকালে চুলকাক, আমাদের আপত্তি নাই, আমরা কাউকে গালি দেব না, গালি দেওয়ার অভ্যাস নাই, গালি দিয়া মুখ নষ্ট করার কোনো প্রয়োজন মনে করে না। কথা বলেন ঠিক না বেটি? যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গি, আমরা তাদের কাছে এতটুকু বলতে পারি, আপনাদের এই কাজ ভালো না, আপনারা যা করছেন এগুলি ভালো কাজ করছেন না, অবশ্যই আল্লাহর কাছে পাকড়াও হবেন। আল্লাহর ধরা বড় কঠিন, বড় শক্ত। কথা বলেন ঠিক না বেটি? ওলি আল্লাহদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহ পাক এদেরকে জেলের ভাত খাওয়াইও সাইজ করেছেন। কথা বলেন ঠিক না বেটি? তাদের পাও নষ্ট হয়ে গিয়েছে, জবান নষ্ট হয়ে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, এমন অহরহ প্রমাণ আছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মাজারে যদি গুন্ডামি হয়, নারীবাজি হয়, গাঁজা ব্যবসা হয়, তাহলে যারা এইরকম যারা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও। কথা বলেন ঠিক না বেটি? মাজার ভাঙবেন কেন? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা, জিয়ারতের স্থান। মাজারের কি দোষ? যারা গান বাজনা করে, যারা নারীবাজি করে, যারা মদ খায়, গাঁজা খায়, এমন মানুষদের বিরুদ্ধে লড়াই করো। আমরাও তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক না বেটি?
ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস শরীফ এসেছে, আফদালুল বাশারি বাদাল আম্বিয়া, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যিনি, তাকে অনেকে গালিগালাজ করে। এরা হচ্ছে শিয়ারা, যারা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়া হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমানকে গালিগালাজ করে। আমরা এমন আহলে প্রেমিক হতে চাই না। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, রাসূলুল্লাহর সাহাবীদেরকেও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের ব্যাপারে অসংখ্য হাদিস বলেছেন। আমি আহলে বায়াতের বিষয়টা টানলাম না, একটু টাচ করে যাই শুধু। আমার নবীজি বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি যিনি ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ কালেমার দাওয়াত দিয়েছিলেন। ৪০ জন মানুষকে মাত্র তিনি মুসলমান বানিয়েছিলেন, একত্ববাদে বিশ্বাসী বানিয়েছিলেন। এই ৪০ জন মানুষ ছাড়া বাকি সব ছিল বেঈমান, কাফির ছিল। হযরত নূহ আলাইহিস সালামকে যখন ছোট্ট একটা শিশু যখন পাথর মারল, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ, এই ছোট্ট শিশু আমারে পাথর মারল, আমি বুঝতে পেরেছি জাতি নষ্ট হয়ে গিয়েছে। রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জমিনের ভিতরে একটা কাফের বেঈমান রাখবা না। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, নূহ রে, নূহ, তুমি তো এটেন বোমা এনে দিলেন, নবীদের দোয়া তুমি বলে যায় না। নবীরা হাত তুললেই মুনাজাত কবুল। এরপরেও আল্লাহ তাদেরকে স্পেশাল একটা দোয়ার বাজেট দিয়েছেন। সকল নবীগণ তাদের স্পেশাল বাজেটটা দুনিয়ার মধ্যে ক্রয় করে ফেলেছেন, কিন্তু আমার নবীটা একদম উম্মত রে, আমি আমার স্পেশাল দোয়ার বাজেটটা আমি শেষ করি নাই, আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল বাজেটটা কিয়ামতের দিন উম্মতের জন্য শাফাআত করে করে তিনি এই বাজেট তিনি ক্রয় করবেন। আল্লাহ পাক নবীকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে খুশি করবেন। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না। নবীজি বলছেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে প্রশংসিত জায়গাটা যা কুরসি, ওখানে বসে বসে আমার নবীজি বলছেন, শাফাআতি লি আহলিয যুনুবি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল পাকের বড় বড় কবিরা গুনাহগার যারা করেছে তারাও রাসূল পাকের শাফাআত সুপারিশ লাভ করতে পারবে যদি রাসূল পাকের মহব্বত তার অন্তরে থাকে। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, একটা কাফির বেঈমান তুমি জমিনের মধ্যে রাখবা না। আল্লাহ পাক ডাক বলেন, নূহ রে, তুমি নৌকা বানাও, কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক যে বিশাল বন্যা দিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বন্যা, পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়, যেই পাহাড়ের নাম হচ্ছে জুদি পাহাড়, এই পাহাড়ের উপরেও আল্লাহ ১২০ গজ পানি দিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন যে পাহাড়ের উপরে ১২০ গজ পানি হয়, তাও পৃথিবীর শ্রেষ্ঠ উঁচু পাহাড়, এর উঁচু পাহাড় নেই। এবার নিচে কতটুকু পানি ছিল, সব ময়লাগুলো সাফ হয়ে গিয়েছে। কেবলমাত্র ৪০ জন মানুষ নাজাত পেয়েছিল। আমার নবী বলছেন, উম্মত, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর নৌকার মতো, কিস্তির মতো। যারা তাদেরকে ভালোবাসবে ওরা নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে, আর তাদের সাথে যারা দুশমনি করবে ওরা জাহান্নামে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে।
সুতরাং আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি তার কেমন ভালোবাসা ছিল। কমন একটা ঘটনা, হিজরতের ঘটনা শুনলে, আমি হিজরতের ঘটনা পুরো বলবো না, একটু টাচ করে আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আবু বকর রে আবু বকর, আবু বকর হিজরত করব, কখন করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন? রাসূল বলেন নাই হিজরত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে 6 মাস পরে হযরত আবু বকরের দরজার মধ্যে নক করলেন, আবু বকর দরজা খুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। রে আবু বকর, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও নাই? 6 মাস আগে তোমাকে বললাম, আর তোমার দরজার মধ্যে নক করলাম, তুমি চট করে তুমি দরজা খুলে দিলে। আবু বকর, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে যখন বলেছিলেন যে আপনি হিজরত করবেন, কখন করবেন, কোন দিন করবেন, এরপর থেকে বালিশের সাথে আমার কোনো সংযোগ নাই। আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি, কখন জানি রাসূলুল্লাহ আমারে ডাক দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আশরাফুল আউদ সাহেবের আগমন। প্রায় 10টা শেষ করে দিই। আমার কিন্তু আপনার 10 মিনিট যাক, উনি যেহেতু বলছেন, যেহেতু আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে আঘাত করলেন। রে আবু বকর, আবু বকর দরজা খুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে হিজরতের জন্য মদিনার দিকে হাঁটতে লাগলেন। এই যে আমার ভাই জনাব আশরাফুল ওয়াদুদ কাদেরী সাহেব কিছুদিন আগে মাত্র মক্কা মদিনার থেকে এসেছেন। মক্কা থেকে প্রায় মদিনার দূরত্ব মাইল হিসাবে 250 মাইল, কিলোমিটারে প্রায় 350 কিলোমিটার, 6.5 ঘন্টার মতো সময় লাগে। আমি নিজেও গিয়েছি। এত সুন্দর যানবাহন, এত সুন্দর রাস্তা, এরপরও প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাড়ি নাই, উট নাই, ঘোড়া নাই, রাতের অন্ধকার, হাঁটতে শুরু করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে হাঁটতে রাসূলের পাকের পা মুবারক ফুলে গিয়েছিল, রক্ত বের হয়ে যাবে এমনভাবে আহত হয়ে পড়লেন। সিদ্দিক আকবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধের উপর উঠায়া হাঁটতে শুরু করে দিলেন। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, রাসূলকে কাঁধে নিয়ে প্রায় 2.5 কিলোমিটার হেঁটেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 কিলোমিটার রাসূলকে কাঁধে নিয়ে হাঁটলেন। গাড়ি ছুড়ে গেলেন। একেবারে কমন একটা ওয়াজ করছে আপনাদের সামনে। রাসূলের প্রেম তার মাঝে কেমন ছিল। গাড়ি ছুড়ে যখন ঢুকবেন, রাসূলকে আগে গাড়ি ছুরের মধ্যে, গুহার মধ্যে ঢুকতে দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই গুহার মধ্যে ঢুকে আগে দেখি কোনো সমস্যা আছে কিনা, সাপ বিচ্ছু আছে কিনা, দংশন করলে আমাকে আগে দংশন করো। এই পৃথিবীতে যারা পাগল পাগল হয়ে যারা রাস্তায় ঘোরায়, এই পাগলেরও জানের একটা মায়া আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই পাগলও গাড়ির তলে পড়ে না, এটা বুঝে যে গাড়ি আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সিদ্দিক আকবর এমন পাগল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা আমাদের সুন্নি জামাতের আমরা যারা বড় মোহাব্বতের একটা ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু গাড়ি সুরে আমি ঢুকে আগে সাপ বিচ্ছু আছে কিনা একটু দেখিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি সুরের মধ্যে ঢুকে অনেক গর্ত দেখলেন, গাথা দেখলেন। তিনি তার গায়ের মধ্যে চাদর, একটা দামি একটা চাদর ছিল, এই চাদরটা ছিঁড়িয়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত বন্ধ করলেন। দুইটা গর্ত বন্ধ করতে পারলেন না, দুইটা গর্তের মধ্যে তিনি দুইটা পাও দিয়ে তিনি বন্ধ করে দিলেন। রসুলকে বলেন, ওয়েলকাম ইয়া রাসূল আল্লাহ, আপনি আগমন করেন গুহার ভিতরে। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকে তিনি ঘুম যাচ্ছেন, আরাম নিচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে সিদ্দিকে আকবর থেকে গাল বেয়ে পানি পড়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যখন পানি পড়তেছিল, নবীজি বলেন, ইয়া আবু বকর, কেন কাঁদো? কিসের জন্য কাঁদো? কিসের জন্য কাঁদো? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে মনে হয় কোনো সাপ বিচ্ছু রয়েছে, আমাকে দংশন করেছে। জুড়ে বলে আল্লাহু আকবার। গর্তের ভিতরে সাপ বিচ্ছু রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আলেমদের মুখে আমরা শুনেছি, উলামায়ে কেরামের মন্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্তের ভিতরে কে আচড়ে, তুমি একটু বের হয়ে আসো। বিশাল বড় একটা সাপ বের হয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পথ ধরে হিজরত করবেন, মদিনায় যাবেন, আপনাকে দেখার জন্য কয়েক যুগ ধরে এই গর্তের মধ্যে আমি বসে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল বেয়ে পানি পড়ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুত মুবারক দিয়ে দিলেন, দংশনের জায়গার মধ্যে তিনি ভালো হয়ে গেলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, আমার আবু বকরের এক রাতের ইবাদত, এক রাতের সওয়াব যদি গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের হিজরতের রাতের সমান সওয়াব হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত, সুবহানাল্লাহি বিহামদিহি। সিদ্দিকে আকবরের ছোট্ট করে একটা কথা বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সাহাবী ছিলেন। ইসলামের প্রথম নাম্বার খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের পাশের ঘরের মানুষ, মহল্লার মানুষ আমাদের কাছ থেকে রাস্তা নিতে পারে না, পানির লাইন নিতে পারে না। কত ঝামেলা হয়, ঝামেলা না? আমরা মানুষকে পানির লাইন দেই না, রাস্তার লাইন দেই না, মানুষকে জ্বালায়। পাড়াপড়শি মানুষ আমাদের জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ ছিলেন একটু শুনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মদিনাতুল মুনাওয়ারার যখন মসজিদে নববী শরীফের ইমাম, রাতের বেলায় যখন অন্ধকার যখন থাকতো, ফজরের নামাজের আগে উঠে মানুষের মহল্লাবাসীদের বাড়িঘর হাঁটতেন, দেখতেন কার বাড়ির সামনে ময়লা, কার উঠানের সামনে ময়লা। মানুষের বাড়িঘর মানুষ ঘুম থেকে ওঠার আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ছিল তাদের মানবীয় গুণ। হযরত ফারুক আজম তিনি একজন বৃদ্ধা মহিলার কাজকর্ম করে দিতেন। বৃদ্ধা মহিলা তার ঘরে পানি এনে দিতেন, ঘরের যাবতীয় কাজকর্ম করে দিতেন, টাকার বিনিময়ে না, মাগনা, মানব সেবা হিসাবে করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হযরত উমর ফারুক বৃদ্ধা মহিলার ঘর ঝাড়ু দেন, বাড়িঘর পরিষ্কার করে দেন, পানি এনে দেন। তারা নেক কাজের প্রতিযোগিতা করতেন, আর আমরা বদ কাজের প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার ঘর ঝাড়ু দিতেন, পানি এনে দিতেন, কূপ থেকে পানি তুলে তুলে এনে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখতে পারলেন যে তিনি বৃদ্ধা মহিলার পানি এনে দেন, ঘর ঝাড়ু দেন। তিনি ফারুক আজমের আগে তিনি গিয়ে তার বাড়ি ঘর ঝাড়ু দিতে লাগলেন। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন যখন এরকম হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে কে এমন মানুষ আমার আগে এসে তার বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দেয়, পানি এনে দেয়,
একটু তালাশ করে দেখতে হবে। হযরতে ওমর দেখলেন যে গোপনে দাঁড়িয়ে দেখলেন যে তার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আগেই এসে বৃদ্ধা মহিলার ঘর বাড়ি ঝাড়ু দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাদের এমন প্রতিযোগিতা ছিল, নেক কাজে প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।